আগামী জুমায় প্রত্যেক মেম্বার থেকে এই মাজলুম ইমামের পক্ষে এবং এই মাজলুম পরিবারের পক্ষে কথা বলতে হবে, কারণ এই ইমাম ইসলামের পক্ষে কথা বলেছে, এই ইমাম আল্লাহর বিধান নিয়ে কথা বলেছে, তাকে আল্লাহর বিধান নিয়ে কথা বলার কারণে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার পক্ষে সাফাই গাওয়ার কারণে 4টি পরিবারকে একঘরে করে দেওয়া হয়েছে, যেটা কখনোই উচিত নয়। কারণ আফসোস, আমাদের মসজিদ কমিটিগুলো থেকে সুদ ঘুষখোরকে পাল্টানো যায় না, কিন্তু পাল্টানো যায় ইমামকে। এই ইমাম ঈদের পরের শুক্রবারে সুদ এবং ঘুষের বিরুদ্ধে কথা বলে, এই কথা বলার কারণে এই ইমামকে চাকরিচ্যুত করা হয়। যখন এই ইমামকে চাকরিচ্যুত করা হয় তখন একজন ব্যক্তি সেটা সহ্য করতে না পেরে ফেসবুকে পোস্ট করে এবং সে পোস্টের কমেন্টে 3টি পরিবার কমেন্ট করে। যারা কমেন্ট করেছে এবং যে পোস্ট করেছে তাদেরকে সহ তাদের পরিবারকে বৈঠকে বসে একঘরে করে দেওয়া হয়েছে, যেটা একদমই অনুচিত হয়েছে। কারণ তারা ইসলামের পক্ষে ছিল, কারণ এই ইমাম ইসলামের পক্ষে ছিল, কারণ তারা ইসলামের কথা বলেছে। যদি এই কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়, এই কারণে তাদেরকে একঘরে করে দেওয়া হয়, তাহলে কখনোই কাম্য নয়। আমরা যারা ইসলাম প্রচার করি, আপনারা যারা ইমাম খতিবরা আছেন, প্রত্যেকের জায়গা থেকে এই বিষয় নিয়ে কথা বলুন ইনশাআল্লাহ। এটি ঘটেছে চাঁদপুরের মতলবে। তো ওই জায়গায় যারা আছেন, ওই জায়গায় যারা আলেম ওলামা আছেন, এই বিষয়টি আপনাদের চোখে দৃষ্টিগোচর করতে যাচ্ছি। ইমামকে কেন সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে চাকরিচ্যুত করা হবে? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ ঘুষকে হারাম করেছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বিরুদ্ধে বলে গিয়েছেন, তাহলে কি তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা সুদ থেকে ফিরে আসো, যদি সুদ থেকে ফিরে না আসো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তারা কি এটা করতে চাচ্ছে কিনা? আপনারা যারা আছেন সবাই এই বিষয়ে কথা বলুন ইনশাআল্লাহ। ইমামকে আবার পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে, এটা আমাদের দাবি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।